লুনা জানাবেন যে ভাঙনের তীব্রতার এখন কি অবস্থা বা কেমন দেখছেন, এছাড়া কোন কোন এলাকায় নদী ভাঙন বেশি হচ্ছে সে বিষয়টিও জানাবেন। বিলাসী, আমি যেমনটি বলছিলাম সকাল থেকে যে গাইবান্ধার যমুনা, ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে আজকে থেকে। এটি পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্য অনুযায়ী বলছি। এবং আজকে কিন্তু করতোয়া এবং তিস্তার পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই যে পানি বাড়া এবং কমার সাথে সাথে কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে তিস্তা, যমুনা এবং ব্রহ্মপুত্রের নদী ভাঙন। বিশেষ করে বেশি আক্রান্ত হয়েছে গাইবান্ধার সাঘাটার ২টি ইউনিয়ন এবং গাইবান্ধার যে ব্রহ্মপুত্র নদীর তীরের আমি দাঁড়িয়ে রয়েছি। আমার এখান থেকে ২ কিলোমিটার দূরে খলাইহারা গ্রাম। সেই গ্রামে কিন্তু অন্তত ৩ দিনে ১০টি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিশেষ করে গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার নদীর যে অববাহিকার কিছু চরাঞ্চল রয়েছে, এখানকার ৪টি ইউনিয়ন অর্থাৎ বেলকা, শ্রীপুর, কাপাসিয়া, হরিপুর, চণ্ডীপুর সহ ৪টা ইউনিয়নের অন্তত ১০ থেকে ১৫টি গ্রামে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। এই ভাঙন রোধ করতে পানি উন্নয়ন বোর্ড রীতিমতো হিমশিম খাচ্ছেন বলে জানিয়েছেন। এছাড়াও পানি উন্নয়ন বোর্ড যে তথ্যটি দিচ্ছেন সেটি হচ্ছে তাদের তথ্য মতে যে ২২টি পয়েন্টে ভাঙন শুরু হলেও আসলে ভাঙনের তীব্রতা অনেক বেশি। সেটি হচ্ছে সুন্দরগঞ্জের তিস্তা নদীতে। তো এই ভাঙন রোধে তারা কাজ করে গেলেও আসলে বাস্তবে কিন্তু ৪২টি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। আমি যদি আপনাকে একটু ঘুরিয়ে দেখাতে চাই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর তীরে। দেখবেন যে নদীর পানি একাকার হয়েছে, এপার ওপার দেখা যাচ্ছে না এবং প্রচন্ড স্রোত এবং তীরে আসতে পড়ছে কিন্তু এই ব্রহ্মপুত্র নদীর পানি। ফলে এই ভাঙন কিন্তু আরো বেশি তীব্র আকার ধারণ করেছে। ইতিমধ্যেই সুন্দরগঞ্জে কিন্তু অনেক বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে ফসলি জমি। যারা নদীর পাড়ে ছিল তারাও কিন্তু এখন শঙ্কায় রয়েছে। তাদের কিছু ঘরবাড়ি এখনো ভাঙনের হুমকির মুখে রয়েছে। অনেকে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন এবং উঁচু জায়গার সন্ধান করছেন। যারা জায়গা পাননি তারা খোলা আকাশের নিচে কোনো রকম মানবেতর জীবনযাপন করছেন। তবে এ ব্যাপারে চ্যানেল ওয়ানে এই খলাইহারা গ্রামের একটি নিউজ প্রচারের পর কিন্তু গতকাল নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন। গতকাল জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং উপজেলা প্রশাসনের লোকজন এই এলাকা ভিজিট করেছেন। এখানে তারা কিছু শুকনো খাবার এবং নগদ অর্থ প্রদান করেছেন এবং পানি উন্নয়ন বোর্ডকে তিনি বলেছেন যে এই এলাকার ভাঙন রোধে কাজ করবার জন্য। কিন্তু এখন পর্যন্ত এখানে পানি উন্নয়ন বোর্ডের কোনো লোকজন এখানে আসেনি এবং দেখেওনি তারা। তবে এই এলাকার লোকের দাবি যে তাদের যে শেষ সম্বলটুকু সেই জমি জিরাত যেন রক্ষা পায়, পানি উন্নয়ন বোর্ড যেন এরকম কার্যকরী একটি পদক্ষেপ গ্রহণ করে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য যেন কাজ করে, আর যেন তাদেরকে ভাঙা গড়ার খেলায় মেতে উঠতে না হয়। তো এই বিলাসী, এই ছিল আমার কাছে আজকের মতো পানি বৃদ্ধি এবং ভাঙনের সর্বশেষ তথ্য। ধন্যবাদ লুনা। এবার একই বিষয়ে জানতে চলে যাচ্ছি জামালপুরে, সেখানে আছেন তানভীর আহমেদ হীরা। তানভীর, জানাবেন যে নদ নদীর পানি কেমন বৃদ্ধি পাচ্ছে, এছাড়া এই ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এই মুহূর্তে? আপনি যেটি বলছিলেন যে এই মুহূর্তে জামালপুরে প্রায় ১৬টি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। টানা বর্ষণ এবং উজানের পাহাড়ি ঢলের কারণে প্রত্যেকটি নদীর পানি ইতিমধ্যে পানি বৃদ্ধি পেয়েছে। সেই সাথে জামালপুরের প্রধান যে নদী যমুনা নদী এবং ব্রহ্মপুত্র নদ, সেই নদীকে ঘিরে আসলে জামালপুরের একটি আতঙ্ক রয়েছে। সেটি হলো যে সম্প্রতি সময় বেশ কিছু যমুনা তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছিল। ঠিক পানি কিছুটা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্রহ্মপুত্র নদেও ইতিমধ্যে ২ উপজেলার বেশ কয়েকটি জায়গায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে গত ২ দিন থেকে আসলে বকশীগঞ্জ উপজেলার মেরুচর ইউনিয়নের ভাটি, উজান, কলকিহারা যে গ্রামটি রয়েছে, সেই গ্রামের প্রায় ৫টি গ্রাম ইতিমধ্যেই ব্রহ্মপুত্র নদের গর্ভে বিলীন হয়েছে এবং প্রচুর রকমের ফসলি জমি ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়েছে। তো ভাঙন প্রতিরোধে আসলে ইতিমধ্যে আমরা দেখেছি যে পানি উন্নয়ন বোর্ড আপৎকালীন কিছু জিও ব্যাগ তারা ফেলছেন বিভিন্ন জায়গায়। তবে এটি যারা যারা সংশ্লিষ্ট রয়েছেন এলাকায় এবং আমরা যারা দেখছি আর কি, সেটি খুব বেশি আসলে ভাঙন আতঙ্কে বড় ধরনের কোনো প্রকল্প আসলে এই মুহূর্তে হাতে নেওয়া হয়নি। তো আপৎকালীন যে ব্যাগগুলো ফেলা হচ্ছে সেটি
কোনো রকম ভাঙন রোধ করা হলেও আসলে বড় ধরনের কোনো ভাঙন রোধের কোনো ব্যবস্থা নেই। পাশাপাশি যদি আপনাকে বলি যে জামালপুরের 16টি নদীর মধ্যে প্রায় ঝিনাই, জিঞ্জিরাম, দশানী, ব্রহ্মপুত্র এবং যমুনার সাথে আরো বেশ কয়েকটি নদী রয়েছে, আলাই নদী, সেগুলো আসলে তীব্র পানির প্রবাহের কারণে বেশ লোকালয়ের খুব কাছাকাছি অবস্থান করছেন। আমরা যেটি আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বোর্ড থেকে জানতে পেরেছি যে এরকম টানা বর্ষণ এবং উজানের পানি যদি অব্যাহত থাকে তাহলে আগামী 2 দিনের মধ্যে জামালপুরের প্রধান নদীগুলির অন্যতম ব্রহ্মপুত্র এবং যমুনায় আসলে আমরা দেখি যে পানির ফ্লো বেড়ে যাবে এবং এই বেড়ে যাওয়ার কারণে আসলে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে নদীর তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে বেশ কিছু জায়গায় পানি প্রবেশ করা শুরু করেছে। তো এইভাবে ধারাবাহিকতা থাকলে বন্যার একটি বড় ধরনের আশঙ্কা না থাকলেও পানি বাড়ার একটি আশঙ্কা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড দেখছে। তো আর যেটি আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে আমরা সেরকম কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখিনি। তবে তারা যেটি আমাদেরকে জানতে পেরেছি, তারা বলছে যে পানি বাড়ার সাথে সাথে আসলে তারা একটি ব্যবস্থা গ্রহণ করেছে, ইতিমধ্যে একটি টিম গ্রহণ করেছে, তৈরি করেছে এবং তারা আপৎকালীন সময় তারা এই টিমটি মাঠে কাজ করবে। এই মুহূর্তে যদি বলা যায় যে জামালপুরের প্রত্যেকটি নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে একটি বন্যার আশঙ্কা থাকলেও বড় ধরনের এই মুহূর্তে বন্যার কোনো আশঙ্কা নেই বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। আর ভাঙন প্রকল্পে ইতিমধ্যে আজকেও দেখেছি যে মাদারগঞ্জ, বকশীগঞ্জ উপজেলায় মানববন্ধন হয়েছে একটি গ্রামকে বাঁচানোর জন্য। তো এই ছিল পানি বৃদ্ধি এবং নদী ভাঙনের সর্বশেষ তথ্য। ধন্যবাদ তানভীর আপনাকে।